যার গান গাইব তিনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় বাপ্পি লাহিড়ী। আমরা সবাই জানি যে আমরা ওনাকে এবছরই হারিয়েছি, এবং সবচেয়ে কোইন্সিডেন্টলি আমরা যখন সারেগামাপা চলছিল আমাদের, এবং সেদিনকে আমাদের একটা এপিসোডও ছিল, সেই এপিসোডটিতে মানে যখন আমরা সবাই প্রিপেয়ার্ড হচ্ছি গানের জন্য, আমরা পারফরমেন্স করব বলে, তখনই আমরা শুনতে পাই যে বাপ্পি লাহিড়ী ইজ নো মোর। তো এটা আমাদের জন্য একটা খুব দুঃখজনক বিষয় ছিল। তো আমরা একটা ট্রিবিউটও জানিয়েছিলাম সব কন্টেস্টেন্টসরা মিলে। তো আজকে এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে পারফর্ম করছি, বাট একটা বাপ্পি লাহিড়ী গান গাইবো না, এটা হতেই পারে না। তো এখন যে গানটি গাইছি সেটি একদম অন্য ধরনের গান, যে গানগুলো আপনারা সচরাচর শুনে থাকেন ফিমেল ভয়েসে, সেরকম নয়, এটা একটু হাটকে। আর এই গানটা আমি যখন 2019-এ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলাম বাপ্পি লাহিড়ীকে ট্রিবিউট জানিয়েই, উনি এরকমই ডিস্টেন্সে বসেছিলেন সামনে বাপ্পি লাহিড়ী, এবং আমাকে এই গানটা পারফর্ম করতে বলা হয়, যে গানটা এবার আপনাদের সকলকে গিয়ে শোনাবো। গানটা খুব চ্যালেঞ্জিং গান ছিল তখনও, বিকজ গানটা এক তো কোনো ফিমেল সিঙ্গাররা পারফর্ম করে না, আর একদম অন্য ধরনের গান, যে ধরনের গান মানে আমি সচরাচর গাই না, তো একদম হাটকে। তো আমি খুব ভয় ছিলাম যে কেমন হবে, কেমন লাগবে। তো উনি প্রথমে শুনলেন, প্রথমে ওনার রিয়াকশানটা এটাই ছিল, আরে বাবা এটা এই গানটা গাইছে, এরকম একটা ব্যাপার। বাট তারপর যখন গানটা শেষ হলো, উনি স্পেশালি আমাকে জাজ করেছিলেন এবং বলেছিলেন যে তুমি খুব সুন্দর গেয়েছো। এবং তার পাশেই উষা উত্থুপজি বসেছিলেন পুরো শোটা থেকে বেরিয়ে, যখন ওনার পারফরমেন্স শেষ হয়ে যায়, আমি যখন বেরোই, তো উষা উত্থুপজির সঙ্গে দেখা হয়, এবং উষা উত্থুপজি আমাকে বলেন যে বেটা ইউ স্যাং সো বিউটিফুল, গড ব্লেস ইউ। তো এই আশীর্বাদগুলো মানে আমি কোনো দিন ভুলতে পারবো না। এনারা এক একজন লেজেন্ড সিঙ্গার ইন্ডিয়ার। তো আজকে সেই গানটা এবার আপনাদের সকলকে গিয়ে শোনাই, আশা করি আপনাদের ভালো লাগবে।
থ্যাংক ইউ